একই ঘটে গেল বাংলাদেশিদের। সো আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনে আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যে বিষয়টা দেখেছেন এই বিষয়টা অন্ততপক্ষে ঠিকই দেখেছেন। সো আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব। এই আপডেটটা শুনলে অন্ততপক্ষে আপনাদের মধ্যে যে ভুল ভ্রান্ত ধারণাটা কাজ করছে বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে, অন্ততপক্ষে কিছুটা হলেও সমাধানে আসবে বলে আমি মনে করি। সো জানতে হলে অন্ততপক্ষে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। সো চলুন জেনে নিই আজকের যেই মুখ্য যেই আপডেটটা, সেটা আপনারা আমার স্ক্রিনের উপর লক্ষ্য করুন এবং দেখতে পারবেন যে মালয়েশিয়া বিমানবন্দর থেকে 123 জন বাংলাদেশিকে কিন্তু ফেরত পাঠিয়েছে। তার মধ্যে অনেকেই ছিল কাজের ভিসায়। অর্থাৎ আপনারা দেখেন বিষয়টা কোন পর্যায়ে গিয়েছে। 123 জন। আপনারা একটা জিনিস জেনেও বারবার আপনারা কিন্তু একই ফাঁদে পা দেন। 123 জনকে গ্রেপ্তার। কিভাবে আপনারা ভাবছেন যে এইসব ঘটনা ঘটার পরেও তারা ভিসা খুলবে এত তাড়াতাড়ি? আমরা গেস করেছিলাম যে অগাস্টের দিকে ভিসা খুলবে বা খোলার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু এই নিউজটা দেখার পর আসলে এটা মেনে নেওয়ার মতো না। সো আপনারা এখনও বলছি, আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকুন, এতটুকুই। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।